24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 16ই জুলাই। এই মুহূর্তে আমি রয়েছি ক্যালকাটা ইউনিভার্সিটির সভাগৃহে, যেখানে জোড়াসাঁকো বিধানসভার পক্ষ থেকে আগামী দিন আসছে 21শে জুলাই, তারই প্রস্তুতিতে এখানে চলছে সভা। সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ফটো আই কার্ড রয়েছে, তখন কোনো ফটো আই কার্ড সিস্টেম ছিল না, সিপিএম রিগিং করে বেরিয়ে যেত, সেই জন্য নো আই কার্ড নো ভোট। সিপিএম বলে মহাকরণে কেন গেছিল? মহাকরণ দখল করতে গেছিল না, মহাকরণ দখল করতে যায়নি, কারণ তখন চিফ ইলেকশন অফিসারের অফিসটাই ছিল মহাকরণ, সেই জন্য বলা হয়েছিল মহাকরণ অবরোধ। 5টা পয়েন্টে মিটিং, সেই 5টা পয়েন্টে পিসফুল ডেমনস্ট্রেশন এবং পাবলিক মিটিং, বক্তৃতা হবে, বক্তৃতা। সেই জায়গায় দাঁড়িয়ে সেদিন, তার আগে স্টুডেন্ট পলিটিক্স, তখন আমি পুরোদস্তুর জার্নালিস্ট, আমি আজকাল কাগজে আমার উপর দায়িত্ব করলো মমতা ব্যানার্জির সারাদিন। আমি সকাল থেকে ওনার সঙ্গে বাড়ির থেকে ছিলাম। প্রথমে ওরা গন্ডগোল করে মেয়র রোডে, এরপর ব্রেবন রোডে, তারপর আবার মেয়র রোডে, তারপর ধর্মতলায়। ব্রেবন রোডে মমতা ব্যানার্জিকে খুনের চেষ্টা হয়। যখন মমতা ব্যানার্জি যাচ্ছেন, তাকে সবাই দল মিলে ধাক্কা দিতে দিতে একটা দেয়ালের দিকে নিয়ে যায়, প্রচুর মারা হয়। দুজন পুলিশ নাকি পুলিশের পোশাক বন্দুক তোলে। তখন আমি একটু আগে বিকেলে মেদিনীপুরে বলছিলাম, মেদিনীপুরে বাড়ি মাইথিদা, যারা পুরনো পিয়ালদা চিনবে, যারা পুরনো তারা বুঝবে মাইথিদা, বিষ্ণুদা চিনবে। মাইথিদা ছিল কলকাতা পুলিশের কর্মী, পিএসও, মমতা ব্যানার্জির পার্সোনাল সিকিউরিটি অফিসার। তো মমতাদের দিকে যখন বন্দুক বাড়িয়েছিল, মাইথিদা রিভলভার বার করে যে আমি পুলিশকে গুলি করতে বাধ্য হবো এরপর যদি ওনাকে মারা। সেদিন যদি মাইথিদা রিভলভার না বার করতেন, মমতা ব্যানার্জিকে গুলি করে মেরে দিত সেদিন ওইখানে ব্রেবন রোডে। 21শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহীদ স্মরণে ধর্মতলা চলো এই মহা জনসভায় যোগদানের প্রস্তুতিতে জোড়াসাঁকো বিধানসভার বিধায়ক বিবেক গুপ্তার তত্ত্বাবধানে সেখানকার কাউন্সিলর ওয়ার্ড সভাপতি ও দলীয় কর্মীদের নিয়ে 21শে জুলাইয়ে এই বিধানসভা থেকে যাতে বিপুল সংখ্যক সমর্থক সেই দিন জনসভায় যোগদান করে, তারই প্রস্তুতিতে দলীয় সভা অনুষ্ঠিত হলো। উক্ত সভায় বিশেষভাবে বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বিবেক গুপ্তা ছাড়াও কাউন্সিলর সোমা চৌধুরী, সচিন সিং, পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়দর্শিনী ঘোষ, উত্তর কলকাতা তৃণমূলের যুব সেক্রেটারি বাগেশ মিশ্রা, 42 নম্বর ওয়ার্ড সভাপতি অশোক খোজা, জ্যোতি শর্মা, অনিলা খান, পবন শর্মা, সন্দীপ সিং, সৌরভ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। বলি আগে যে রাজভবনে আজ বিজেপি অহেতুক কিছু নাটক করেছে, গোহারা হেরেছে, পরাজয় থেকে নজর ঘোরাতে এসব নাটক আমি পরিষ্কার বল। আর 63,000 ভোটে বান্ডিল করে দিয়েছে বিজেপির ক্যান্ডিডেটকে। এসব কথা আসছে কোত্থেকে? যারা হেরে যায় তারা এইসব হিন্দু মুসলমান জাত पात धर्म এইসব। देखिए ये मानिकतला जो असेंबली कॉन्स्टिट्यूएंसी है वो उसमें मुस्लिम परसेंटेज वोटर 1% भी नहीं है, पूरा हिंदू वोटर्स है। तो हिंदू लोगों ने ही भाजपा को 63,000 वोट में हरा दिया। तो ये मुस्लिम हिंदू ऐसा डिवीजन वो लोग क्यों कर रहे हैं? आज के काদের ডেকে নিয়ে কারা নাটক করতে গেছে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। যাদেরকে নিয়ে বিজেপি নেতারা রাজভবনে গিয়েছেন যে তারা নাকি ভোট দিতে পারেননি, তারা মুখোমুখি বিতর্কে আসুন, মুখোমুখি আলোচনায় আসুন। সেটা রাজভবনের দালান হতে পারে, প্রকাশ্য রাজপথ হতে পারে, সংবাদ মাধ্যমের সামনে। একজন ব্যক্তি যদি বলতে পারেন যে তিনি ভোট দিতে বেরিয়েছিলেন কিন্তু তিনি ভোট দিতে পারেননি, আমরা মানব যে সেই ঘটনা ঘটেছে। মানিকতলা বিধানসভা কেন্দ্রে প্রায় 63,000 ভোটে পরাজিত হয়েছে বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে।
যদি কোথাও অনিয়ম হতো পরের দিন স্ক্রুটিনিতে সেই অনিয়ম নথিভুক্ত করার অবকাশ ছিল, সুযোগ ছিল, সেটাই নিয়ম। কিন্তু কেউ স্ক্রুটিনিতে ছিল না বিজেপির। আজকে বাড়ির থেকে কাউকে কাউকে ডেকে এনে নিজেদের কর্মী সমর্থক তাদের দিয়ে রাজভবনে গেছেন নাটক করতে। তারা যত ইচ্ছা নাটক করতে পারেন। আমাদের যেসব সহকর্মীদের নামে তারা অভিযোগ করছেন, তারা যা ইচ্ছা করতে পারেন। তাদের সংগঠন নেই, তাদের লোক নেই, মানুষ তাদের সমর্থন করছে না। লোকসভায় যে কিছু মানুষ সাময়িক ভুল বুঝে বিজেপিকে ভোট দিয়েছিলেন, তারা অধিকাংশ যারা মনে করেছেন বিজেপিকে ভোট দেবেন না, তারা ভোট দিতে বেরোননি। আর যারা মনে করেছেন এই বিজেপিকে ভোট দেওয়া যায় না, তারা সরাসরি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। তো আজকে নাটক করতে গেলেন কেন? স্ক্রুটিনির দিন কোথায় ছিলেন? এতজন সাংবাদিক বন্ধু, এতগুলো ক্যামেরা, এত ফোন, বিজেপি কর্মীদের এত ফোনে ক্যামেরা, ভোটের দিন একজনকে পাননি দেখাবার যে ভোট দিতে গিয়ে ভোট দিতে পারেননি কোনো অভিযোগ আছে। আজকে आज आपके उद्योग में ऐसा 21 जुलाई जिसके लिए आप प्रस्तुति सभा हुआ है, क्या कहने चाहेंगे आपके असेंबली के लोगों को? मैं मेरे सारे वार्ड प्रेसिडेंट्स, काउंसलर्स, युवा, छात्रों, महिला, सारे जो मेरे सहकर्मी हैं तृणमूल के जो मेरे साथ हैं, उनका बहुत बहुत धन्यवाद देना चाहता हूं। वो लोग सब आज यहाँ आए, इस सभा को सक्सेसफुल बनाया। हम लोग हर साल ये सभा करते हैं कि 21 जुलाई को सबको एक याद दिलाने के लिए कि भारी संख्या में जाना है। इस बार भी आज हम लोगों ने यही बात सबने दोहराई, हमारे सब कि भाई 21 जुलाई को हम लोग सब अपना पूरा परिवार, दोस्त यार सबके साथ जाएंगे और इस विशाल रैली को एक सक्सेस बनाएंगे और दीदी का हम लोग आदेश सुनेंगे। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।